আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আইনের আলোচনায় আপনাদের স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে মা এবং দাদি বা নানির মধ্যে কিভাবে সম্পত্তি বন্টন করে দিতে হয়। চলুন আলোচনা শুরু করা যাক। মা কখন কখন সম্পত্তি পায় এবং কোন কোন পরিস্থিতিতে সম্পত্তি পায় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। চলুন তাহলে আমরা দেখি কিভাবে মা সম্পত্তি পেতে পারে। এখন আমরা যদি দেখি যে মা কয়ভাবে সম্পত্তি পায়, তাহলে মা সাধারণত দুইভাবে সম্পত্তি পেতে পারে। এক নাম্বার হচ্ছে 1/3, 2 নাম্বার হচ্ছে 6/1। এখন 1/3 সম্পত্তি কখন পাবে? মা তখনই 1/3 সম্পত্তি পায় যখন সন্তান, পুত্রের সন্তান, পুত্রের পুত্রের সন্তান, এরকম নিচের দিকে যাই হোক না কেন, এরকম কেউ 2 বা ততোধিক ভাই বা বোন এরা যদি অনুপস্থিত থাকে তবেই মা 1/3 সম্পত্তি পাবে। কিন্তু তারা যদি উপস্থিত থাকে তাহলে মা 6/1 সম্পত্তি পাবে। তাহলে আমরা দেখলাম যে কখন মা 1/3 পায় এবং কখন মা 6/1 পায়। আবার আরেকটা বিধান রয়েছে, তাকে আমরা সাধারণত বলি উমরিয়াতান নীতি। এখানে যদি পিতার সাথে স্বামী বা স্ত্রী থাকে এবং তার সাথে মা উপস্থিত থাকে তাহলে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে একটু ভিন্নতা দেখা দেয়। সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীকে সম্পত্তি দেওয়ার পর যেটুকু সম্পত্তি অবশিষ্ট থাকবে সেই সম্পত্তির 1/3 মা পাবে। মাকে দেওয়ার পর বাকি যে সম্পত্তি থাকবে সেটা বাবাকে দিতে হবে। এটাই মূলত উমরাইয়াতের নীতি বলা হয়। উমরাইয়াতের নীতি অনুযায়ী আমরা একটু ভিন্নভাবে ভাগ করে দিব। তাহলে আমরা ক্লিয়ার হলাম যে মা 1/3 কখন পায়, 6/1 কখন পায় এবং কখন উমরিয়াতের নীতি অনুযায়ী সম্পত্তি পায়। এখন আমরা দাদি ও নানির সম্পত্তি কিভাবে বন্টন করতে হয় সে সম্পর্কে আমরা জানব। যদি মা উপস্থিত থাকে তাহলে দাদি বা নানি কোনো সম্পত্তি পায় না, কিন্তু মা উপস্থিত না থাকলে দাদি বা নানি এক বা একাধিক যাই হোক না কেন তাদের অংশ হচ্ছে 6/1। যদি বাবা উপস্থিত থাকে তাহলে দাদি সম্পত্তি পায় না, কিন্তু নানি সম্পত্তি পায়। দাদার উপস্থিতিতে দাদি বা নানি কেউ সম্পত্তি থেকে বাদ যায় না। এটাই মূলত দাদি বা নানির সম্পত্তি বন্টনের নিয়ম। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে কিভাবে মা, দাদি ও নানির মধ্যে সম্পত্তি বন্টন করে দিতে হয়। আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওতে অন্যান্য শেয়ারের সম্পর্কে আলোচনা হবে। সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।